বিডিসি বিদ্যানিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের যে আমাদের এখানে এই যে এখানে হচ্ছে 13.1 প্রশ্ন নাম্বার 5। আমাদের এই অঙ্কগুলো সমান্তরাল এখানে হচ্ছে অঙ্কগুলো করতে গেলে আমাদের এখন হচ্ছে দুইটা সূত্রের প্রয়োজন। তাহলে আমার একটা সূত্র হচ্ছে এই যে আমার এখন হচ্ছে nতম পদ সমান, আর একটা সূত্র এই যে এখানে nতম পদের সমষ্টি। তাহলে আমাদের এই দুইটা সূত্র যদি আমাদের এখানে জানা থাকলে তাহলে আমরা এই যে সমান্তরাল কিগুলো হচ্ছে অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তাহলে আমার এখানে প্রথম সূত্রটা ছিল হচ্ছে nতম পদ। তাহলে nতম পদ সমান সূত্রটা হচ্ছে, আচ্ছা এই যে আমাদের এখানে যে সূত্রটা দেওয়া আছে সূত্রটা কি, তাহলে nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এরপরে আরেকটা সূত্র দেওয়া আছে যে আমাদের এখানে হচ্ছে nতম পদের সমষ্টি। nতম পদের সমষ্টি হচ্ছে এই যে দেওয়া আছে হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাদের এই দুইটা সূত্র যদি এখানে জানা থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। এখন আমাদের এখানে প্রশ্ন নাম্বার 5, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। এই যে এখানে 2 তাহলে -5 -12 এবং -19 এরপরে দেওয়া আছে এই ধারাটির সাধারণ অন্তর এবং এই যে এখানে 12তম পদ হচ্ছে নির্ণয় করো। এখন আমাদেরকে এই অঙ্কগুলো করতে হলে তাহলে আমাকে আগে প্রথমে লিখতে হবে, সুতরাং এখানে ধারাটির তাহলে হচ্ছে তাহলে এই ধারাটির হচ্ছে প্রথম পদ সমান। তাহলে প্রথম পদকে আমরা প্রকাশ করি এই যে প্রথম পদ এ। তাহলে প্রথম পদকে আমরা সবসময় প্রকাশ করব কি দ্বারা? প্রথম পদকে আমরা প্রকাশ করব এই যে এখানে ঠিক আছে এ দ্বারা। আমাদের এখানে প্রথম পদ এ সমান আমরা লিখলাম 2। এরপরে আমরা প্রশ্নে লিখবো সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। সাধারণ অন্তর এই যে এখানে ডি সমান আমার এখানে দেওয়া আছে -5। তাহলে আমাদের সাধারণ অন্তর বের করতে গেলে আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা আমরা সবসময় বিয়োগ দিব। তাহলে এই যে -5 এখান থেকে বিয়োগ, এই যে আমার এখানে হচ্ছে প্রথম পদটা বিয়োগ দিলাম 2। তাহলে আমার এখানে হচ্ছে তাহলে হচ্ছে -7। তাহলে আমার এখানে এই যে প্রশ্ন থেকে আমার এখানে প্রথম পদ হচ্ছে এর মান 2, এরপরে সাধারণ অন্তর হচ্ছে ডি এর মান আমরা পাইছি তাহলে -7। এখন আমাদের প্রশ্নে এখানে বলছে 12তম পদ নির্ণয় করো। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে 12তম পদ সমান, তাহলে লিখবো সুতরাং হচ্ছে 12তম, তাহলে এই যে এখানে পদ সমান আমাদের এখানে এই যে এখানে যে সূত্রটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এর মধ্যে ঠিক আছে nতম পদ। তাহলে এখানে যদি প্রশ্ন 12তম পদ বলে এই যে আমরা শুধুমাত্র n এর জায়গায় লিখবো 12। তাহলে আমাদের এখানে এই সূত্রটা লিখতে পারি a প্লাস এই যে এখানে আমাদের এখানে হচ্ছে n এর জায়গায় 12 লিখলাম -1 ইন্টু ডি। তাহলে আমাদের এখানে এই সংখ্যাটার একটা মান আছে, এই যে আমাদের এখানে কিসের মান হচ্ছে এর মান দেওয়া আছে 2, আমরা এখানে 2টা লিখে দিলাম প্লাস। এরপর হচ্ছে 12 থেকে যদি তাহলে কত চলে গেল 1 চলে গেলে আর তাকে 11 এটা লিখলাম। এরপরে দেওয়া আছে ডি, এই যে আমাদের এখানে ডি এর একটা মান বের করছি, এই যে এখানে দেওয়া আছে -7 আমরা এখানে লিখলাম -7। এই যে এখানে 2, তাহলে আমার এই যে এখানে প্লাস মাইনাসে মাইনাস। এখন 11 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কত হয় 77। তাহলে এই যে এখানে দেওয়া আছে 2 এরপর -77 এটা আমরা হচ্ছে মাইনাস করলে আর তাকে এই যে এখানে -75। তাহলে আমাদের এখানে প্রশ্নে আমরা লিখতে পারি সুতরাং 12তম পদ সমান, সুতরাং হচ্ছে 12তম পদ সমান হচ্ছে -75। এটাই আমাদের উত্তর। ঠিক একই